250 টাকা ঋণ নিয়ে আজকের একটি শিশু জন্মগ্রহণ করে। যদি আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনা পরিচালিত করতে পারতাম, নিজস্ব ব্যবস্থা যদি ব্যবসায়ী আমরা করতে পারতাম, আজকে একটি শিশু জন্মের সাথে সাথে 250 টাকা মাথায় ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হতো না। আজকে তারা ইন্টারন্যাশনাল গোটা বিশ্বের সেই বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এমন যে একটি শিশু জন্মগ্রহণ করলে আজকে তারা আমেরিকাতে জন্মগ্রহণ করছে, তাদের প্রয়োজন হলো 100 টাকা, তারা জন্মগ্রহণ করতে 100 টাকার বাইরে 527 টাকা বেশি নিয়ে তারা আজকে জন্মগ্রহণ করছে। অথচ আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের ব্যবসা, আমরা আমাদের নিজস্ব কালচার আজকে আমরা লালন না করার কারণে, আজকে বিদেশি সংস্কৃতি আমাদের কাছে চেপে বসার কারণে আজকে আমরা সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছি। প্রিয় ভাইরা, আজকে পরবর্তীতে বাংলাদেশে এই জাতি আশা করে, এই জাতি আজকে আশা করে, এই জাতি আজকে লালন করে যে দীর্ঘ 54 বছর তাদের হাতে বাংলাদেশের ভাগ্য পরিচালিত হয়েছে। তারা বাংলাদেশের ভাগ্য পরিচালনা করার বিপরীতে নিজের ভাগ্য দেবতা করার জন্য তারা সময় এবং শ্রম তারা দিয়েছে। তারা দেশের ভাগ্য পরিবর্তন করার চাইতে নিজের ভাগ্য তারা পরিবর্তন করতে ব্যস্ত ছিলেন, যার কারণে সাবেক প্রধানমন্ত্রী যিনি সম্প্রতি পালিয়ে গিয়েছিলেন কংগ্রেসে ফিরাতে, তার একজন অফিস সহকারী 400 কোটি টাকার মালিক হয় এবং 400 কোটি টাকা শুধু মালিক নয়, শত শত বাড়ির মালিক হয় বিদেশে। তার বেতন কত ছিল জাতি আজকে জানতে চায়। এই অর্থ কাদের ছিল? স্বাধীনতার যুদ্ধ করা এই কারণে নয় যে স্বাধীনতার 55 বছর পরে ওই সময় এইভাবে থাকবে না। আজকে মুক্তিযোদ্ধাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করে বলছি, মুক্তিযোদ্ধারা এখানে বসে আছেন, আজকে 54 বছর পরে এসে কেন নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রমাণ করতে হবে? কেন যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন আমাদের এই ভূখণ্ডটি খুব বড় ভূখণ্ড ছিল, খুব বড় ভূখণ্ড ছিল না। এই ভূখণ্ডের মধ্যে মানুষই ছিল প্রায় 7 কোটি। এই 7 কোটি মানুষের মধ্যে আমরা মুক্তিযোদ্ধাদের নির্ণয় করতে আজকে 55 বছর সময় কেন লাগে? এই কারণে এই মুক্তিযোদ্ধা এমন একটি শব্দ যে শব্দের সাথে মানুষের আবেগ এবং বিবেক, মানুষের আবেগ এবং বিবেক এই শব্দের সাথে লেগে আছে। যে আবেগ যদি মানুষ কাজে লাগাতে পারে, মানুষ কখনো অন্য কোন প্রতিবেশীর কাছে মানবতা করতে পারে না। ভাইরা, আজকে সেই জায়গাতে বিভাগ এবং ভাগ করে মুক্তিযোদ্ধাদের তালিকা গ্রহণ করা হচ্ছে। মুক্তিযোদ্ধা তালিকায় করা হচ্ছে না, প্রত্যেক বছর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রমাণ করা হয়। কোন কোন তালিকাতে অন্তর্ভুক্ত হয়, আবার কোন কোন তালিকায় যুক্ত করা হয়, তাদেরকে আবার রেশনের নামে তাদেরকে মর্যাদা করা হয়। আজকে রেশনের মালিক হয়ে রেশনের কারণে রেশন নেওয়ার জন্য আমাদের এই মহান মুক্তিযুদ্ধে মহান ব্যক্তিরা রেশনের কারণে কখনো এই যুদ্ধ করে না। তারা যুদ্ধ করেছিল একটি সামাজিক সুবিচার পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য, তারা যুদ্ধ করেছিল একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, তারা যুদ্ধ করেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য। কিন্তু দুঃখজনক সত্য, যারা এই দীর্ঘ সময় এদেশের শাসন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, যারা দায়িত্বভার গ্রহণ করা সমাজের মধ্যে দায়িত্বভার শব্দ ব্যবহার করেছেন, দায়িত্ববান শব্দ ব্যবহার করে তারা শাসক হিসেবে শাসক না হয়ে শাসক হিসেবে তারা এই দেশের কাজের উপর চেপে বসেছিলেন। প্রিয় ভাইরা, আজকে জাতির প্রত্যাশা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য, বৈষম্য নিবারণ করার জন্য, আজকে সামাজিক সুবিচার পূর্ণমানন করার জন্য, একটি সমাজ করার জন্য এদেশের মানুষ প্রত্যাশা করে, সামাজিক সুবিচার পূর্ণ একটি মানুষ প্রত্যাশা করে।